আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া বা রিয়াকশন। বিক্রিয়া বা রিয়াকশন। আজকে আমরা এই বিক্রিয়ার বেসিক সম্পর্কে আমরা জানবো। দেখো, যখন তুমি কোনো একটা বিক্রিয়া দেখতে পাবা, ওই বিক্রিয়ার মধ্যে প্রধানত 6টা জিনিস বিদ্যমান থাকবে। ওই 6টা জিনিসের মধ্যে কোনো একটা যদি নাও থাকে সমস্যা নাই, কিন্তু এই 6টার বেশি কোনো জিনিস আসলে থাকবে না। ওই 6টার মধ্যে দেখবা 3টা অথবা 4টা ওই বিক্রিয়ার মধ্যে বিদ্যমান। তাহলে আমরা দেখি বিক্রিয়ার মধ্যে এই যে 6টা জিনিস বা 6টা বিষয়, যেগুলো আসলে অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে। এই যে 6টা জিনিস বা 6টা বিষয় ওই বিক্রিয়াটাকে পরিপূর্ণ করতে সহায়তা করে। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে এই 6টা বিষয়ের মধ্যে সবগুলা যদি বিদ্যমান থাকে তাহলে ভালো কথা, কিন্তু এই 6টা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে আসলে ওই কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে পারে না। ওই 6টার মধ্যে কোনো না কোনো একটা জিনিস লাগবেই। এখন দেখো এই 6টার মধ্যে কি কি আছে। 1 নম্বর হচ্ছে বিক্রিয়ক, 2 নম্বর হচ্ছে উৎপাদ, 3 নম্বরে হচ্ছে প্রভাবক, 4 নম্বরে হচ্ছে বিকারক, 5 নম্বরে হচ্ছে তাপমাত্রা এবং 6 নম্বর হচ্ছে চাপ। এই যে 6টা বিষয় বা 6টা জিনিস আমি দেখালাম তোমাদেরকে, এই যে 6টা জিনিস যদি তুমি খুব ভালো মতোই বুঝতে পারো, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়াই তোমার জন্য কঠিন না। তুমি দেখবা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এই 6টা জিনিসের মধ্যে কোনো না কোনো জিনিস থাকবে। প্রথমে আমরা আসি বিক্রিয়ক সম্পর্কে কিছু কথা বলি। বিক্রিয়ক, বিক্রিয়ক বলতে আসলে বোঝানো হয় তুমি যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবা, ঘটানোর জন্য মেইন যে উপাদান তোমার লাগবে, অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে যাব, কাজ করার জন্য আমার যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন, সেই বেসিক জিনিসগুলাই হচ্ছে বিক্রিয়ক। যেমন মনে করো তুমি যখন অ্যামোনিয়া তৈরি করতে যাবা, অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য তোমার অবশ্যই নাইট্রোজেন লাগবে, হাইড্রোজেন লাগবে। ওই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এগুলাই হচ্ছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক জানলাম। এবার আসি উৎপাদ। আমি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে জিনিসটা উৎপন্ন করব, যেটাই আমার মুখ্য বিষয়, অর্থাৎ আমি যা তৈরি করতে চাচ্ছি, আমি তৈরি করতে চাচ্ছি অ্যামোনিয়া, অ্যামোনিয়াটাই হচ্ছে আমার উৎপাদ। অর্থাৎ আমি যেটাই আই ওয়ান্ট, আমি যা চাই, আমি যেটা তৈরি করতে চাচ্ছি যে জিনিসটা, ওই জিনিসটাই হচ্ছে উৎপাদ। আমি চাচ্ছি অ্যামোনিয়া তৈরি করতে, আমি যদি অ্যামোনিয়া তৈরি করতে না পারি, অন্য আরেকটা জিনিস তৈরি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু উৎপাদ হবে না, সেটা কোনো একটা উপজাত বস্তু বা অন্য কিছু। কিন্তু আমি যা তৈরি করতে চাচ্ছি, আমি তৈরি করতে চাচ্ছি অ্যামোনিয়া, এজন্য আমাকে নাইট্রোজেন বিক্রিয়ক লাগবে, এবং আমি অ্যামোনিয়া যদি উৎপন্ন করতে পারি, ওই অ্যামোনিয়াটাই হবে আমার জন্য উৎপাদ। এবার আসি প্রভাবক। প্রভাবক মানে হচ্ছে বিক্রিয়াটাকে প্রভাবিত করবে, বিক্রিয়াটাকে প্রভাবিত করবে। অর্থাৎ তুমি যে একটা বিক্রিয়া ঘটাবা, তুমি একটা কাজ করতেছো, কাজ করার সময় তোমার তোমার সহায়ক বা তোমার সঙ্গী যে থাকবে, সে যদি তোমাকে কিছু সাহায্য করে, তখন তোমার কাজটা আরো তুমি দ্রুত শেষ করতে পারো। একইভাবে একটা বিক্রিয়া যখন ঘটবে, সেই বিক্রিয়ার মধ্যে তুমি যখন একটা প্রভাবক দিবা, ওই প্রভাবকটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে, বিক্রিয়ার গতিটাকে আরো বাড়িয়ে দিবে, বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হয়ে যাবে। তুমি চাচ্ছ অ্যামোনিয়া তৈরি করতে, অ্যামোনিয়াটা তুমি খুব দ্রুতই তৈরি করতে পারো। তুমি চাচ্ছ কার্বন ডাই অক্সাইড তৈরি করতে, তোমার জন্য এই জন্য তোমার কার্বন লাগবে, অক্সিজেন লাগবে, তুমি পাশাপাশি একটা প্রভাবক দিয়ে দিলা, খুব সহজেই তুমি কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবা। প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, বিক্রিয়াটাকে খুব দ্রুত ঘটাতে সাহায্য করে, তোমার কাজটা তত দ্রুত সম্পন্ন হয়ে যাবে, সঠিকভাবে তুমি সুন্দরভাবে কাজটা করতে পারবা। এরপর আসো বিকারক। এই জিনিসটা কি?
এই বিকারকের সাথে বিক্রিয়কের একটা সম্পর্ক আছে। বিকারকের সাথে বিক্রিয়কের একটা সম্পর্ক আছে। মনে করো তুমি একটা অ্যাসিড দ্রবণ, মনে করো একটা অ্যাসিডের দ্রবণ বা অ্যাসিড দ্রবণ মনে করো, অ্যাসিড দ্রবণের মধ্যে তুমি হঠাৎ করে যদি একটা ক্ষার দিয়ে দাও, ক্ষার বা বেস, অর্থাৎ এই দ্রবণটা মূলত একটা দ্রবণ, ওইটার মধ্যে তুমি এমন একটা জিনিস যুক্ত করছো, এটার কারণে পুরো দ্রবণটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো তুমি পানি বা ওয়াটার, এই যে ওয়াটার বা পানি, এখানের উপরে তুমি চিনি দিছো অথবা লবণ দিছো, তাহলে পুরো পানির যে দ্রবণটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এই জিনিসটাই হচ্ছে বিকারক। অর্থাৎ বিকারক এমন একটা জিনিস, তুমি বিক্রিয়কের সাথে যখনই এটা মিক্স করবা, তখনই এই বিকারকটা বিক্রিয়কটাকে প্রভাবিত করবে। অনেক সময় অনেকটা, মনে করো গাড়ি চলমান, একটা গাড়ি মনে করো এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক এসে ওই গাড়িটাকে ধাক্কা মারলো। অর্থাৎ বিক্রিয়া চলমান, ওই অবস্থায় তুমি একটা বিকারক যদি ওখানে দাও, অবশ্যই বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। এই যে বিক্রিয়াটাকে চেঞ্জ করা, অর্থাৎ বিক্রিয়ককে প্রভাবিত করে বিক্রিয়াকে চেঞ্জ করার ক্ষেত্রে যে জিনিসটা ভূমিকা পালন করে, এটাকে আমরা বলি বিকারক। বিকারক বা রিয়েজেন্ট, রিয়েজেন্ট অথবা ঘটক, রিয়েজেন্ট অথবা ঘটক বিক্রিয়াটাকে ঘটাতে সাহায্য করবে। বিক্রিয়াটাকে ঘটাতে সাহায্য, প্রভাবকটা বিক্রিয়ককে প্রভাবিত করবে, আর রিয়েজেন্ট বা বিকারক বিক্রিয়াটাকে ঘটাতে বিক্রিয়াটাকে ঘটাতে হেল্প করবে। বিক্রিয়াকে প্রভাবিত করা, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা এবং বিক্রিয়াকে প্রভাবিত করা, যেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে তুমি প্রভাবক ইউজ করার মাধ্যমে ওই বিক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করে ফেলছো, কিন্তু বিকারক তুমি যদি না দাও, তাহলে মনে করো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া, ঠিক আছে? যেহেতু অ্যামোনিয়ার উৎপন্ন করার জন্য নাইট্রোজেনও লাগবে, হাইড্রোজেনও লাগবে। অ্যামোনিয়া উৎপন্ন করবা, অ্যামোনিয়াটা হচ্ছে উৎপাদ, নাইট্রোজেনটা হচ্ছে বিক্রিয়ক এবং হাইড্রোজেনটা হচ্ছে বিকারক। তুমি যদি হাইড্রোজেন না দাও, এই হাইড্রোজেনটা হচ্ছে বিকারক, তুমি যদি হাইড্রোজেন না দাও তাহলে কিন্তু বিক্রিয়া সংঘটিত হবে না। এটা হচ্ছে গিয়ে কথা। তুমি মেইন বিক্রিয়ক, তুমি নাইট্রোজেন উৎপন্ন, অ্যামোনিয়া উৎপন্ন করার মেইন যে বিক্রিয়ক, মেইন যে উৎপন্ন যে পদার্থ, সেটা হচ্ছে নাইট্রোজেন। তোমাকে নাইট্রোজেন দিতে হবে, নাইট্রোজেন না দিলে তুমি কোনোভাবে অ্যামোনিয়া তৈরি করতে পারবে না। কিন্তু পাশাপাশি তোমাকে হাইড্রোজেনটাও দিতে হবে, যাতে হাইড্রোজেনটা নাইট্রোজেনকে প্রভাবিত করে বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে। তুমি এখানে প্রভাবক দিবা শুধুমাত্র এই বিক্রিয়াটা সুন্দর মতো সম্পন্ন হওয়ার জন্য। প্রভাবক যদি তুমি নাও দাও, বিক্রিয়াটা সম্পন্ন হবে, তবে একটু সময় লাগবে। এটা হচ্ছে কি মেইন কথা, বেসিক কথাগুলো। এবার আসো তাপমাত্রা এবং চাপ। তাপমাত্রা চাপ সম্পর্কে আমরা জানি। তাপমাত্রা মানে হচ্ছে তুমি যদি এখানের মধ্যে মনে করো 80°C তাপমাত্রা দাও, অর্থাৎ বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে যতটুকু তাপমাত্রা প্রয়োজন তোমাকে ততটুকু তাপমাত্রা দিতে হবে, যতটুকু চাপ প্রয়োজন ততটুকু চাপ তোমাকে দিতে হবে। এই জিনিসগুলো আসলে একটা বিক্রিয়া ঘটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। আরো একটা জিনিস আছে, 7টা জিনিস, মূলত 7 থিংস। এটা হচ্ছে ঘনমাত্রা। এটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে এই যে এখানের মধ্যে একটা বিক্রিয়কের ঘনমাত্রা রয়েছে এবং এখানের মধ্যে উৎপাদেরও কিছু ঘনমাত্রা রয়েছে। অর্থাৎ ঘনমাত্রা বলতে ঘনত্ব বোঝানো হয়। বিক্রিয়কের একটা ঘনত্ব রয়েছে নির্দিষ্ট এবং উৎপাদেরও একটা ঘনত্ব আছে। উভয় দিক দিয়ে ঘনমাত্রা সমান না হওয়া পর্যন্ত কিন্তু বিক্রিয়া চলমান থাকে। এটা হচ্ছে লাস্টের একটা নীতি। আমরা জানি যে তাপমাত্রা এবং চাপ এই জিনিসগুলা প্রভাবিত করে বিক্রিয়াকে, যতক্ষণ না পর্যন্ত বিক্রিয়া একটা স্বাভাবিক অবস্থায় আসতেছে। দেখো এই যে ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা, এখানের মধ্যে যে ঘনমাত্রা, এখানের মধ্যে যে ঘনমাত্রা, ঘনমাত্রাটা আসলে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে ইউজ করি না, তবে এখানের মধ্যে যেহেতু চলে আসছে, এই 7 থিংস বা 6 থিংস তুমি বলতে পারো। এই যে এই জিনিসগুলাই আসলে একটা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। এখন আমরা দুইটা উদাহরণের মাধ্যমে তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব, আসলে একটা বিক্রিয়ার মধ্যে যে আসলে মূলত 6টা জিনিস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কি বললাম?
বিক্রিয়ক, আচ্ছা প্রথমে একটা বিক্রিয়া দেখাই, বিক্রিয়া থেকে তোমাকে যেমন মনে করো নাইট্রোজেন গ্যাস প্লাস 3টা হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে একটা বিক্রিয়া, তোমাকে দেখাচ্ছি। বিক্রিয়া করবে, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এই উভমুখী সাইন দ্বারা আমি উভমুখী বিক্রিয়া বোঝাচ্ছি। যেমন এটাও গ্যাস, 500 ডিগ্রি সেলসিয়াস Fe 200 atmosphere। এই বিক্রিয়াটার মধ্য থেকে তুমি যদি বিক্রিয়ক, বিকারক, প্রভাবক, তাপমাত্রা, চাপ, উৎপাদ, এই আলাদা আলাদা জিনিসগুলো তুমি যদি নিজেই বের করতে পারো, তাহলে তুমি একটা বিক্রিয়া তুমি বুঝতে পারবা, যে কোনো বিক্রিয়া তুমি বুঝতে পারবা। তুমি যদি এই বিক্রিয়া থাকে, শুধুমাত্র এই বিক্রিয়া থেকে যদি তুমি বিক্রিয়ক, প্রভাবক, তাপমাত্রা, চাপ সবকিছু যদি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারো প্রত্যেকটা বিক্রিয়ার মধ্য থেকে, এবং তুমি যদি বুঝতে পারো তাদের বৈশিষ্ট্যগুলো, তাহলে তুমি একজন বিক্রিয়া, একজন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এক্সপার্ট একজন মানুষ। দেখো এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনটা হচ্ছে এখানে বিক্রিয়ক, হাইড্রোজেনটা হচ্ছে বিকারক, হাইড্রোজেনটা হচ্ছে বিকারক, এই যে সাহায্য করতেছে বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে। এটা হচ্ছে কি আমাদের মেইন উৎপাদ, অ্যামোনিয়া মেইন উৎপাদ। 200 অ্যাটমসফিয়ার এটা চাপ আমরা জানি, আর এটাও তাপমাত্রা আমরা জানি, আর এটা হচ্ছে গিয়ে প্রভাবক, এটা হচ্ছে গিয়ে প্রভাবক। সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা ডি ব্লক মৌলের যে সমস্ত মৌলগুলো রয়েছে, ডি ব্লক মৌল বা অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু বিশেষ করে এই অবস্থান্তর ধাতুগুলোই কিন্তু প্রভাবক হয়ে থাকে, অবস্থান্তর ধাতুগুলোই কিন্তু সাধারণত প্রভাবক হয়ে থাকে। যেমন Fe ভ্যানাডিয়াম, তারপর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, Fe কপার, এরপরে জিঙ্ক, এই ধরনের যে সমস্ত অবস্থান্তর ধাতু রয়েছে এগুলাই সাধারণত প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে ফেরাস, এই যে আয়রন, এটা হচ্ছে প্রভাবক, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার চাপ। নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়ক এবং হাইড্রোজেন বিকারক এবং অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। এটা হচ্ছে গিয়ে তুমি যদি এভাবে আসলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি একজন বিক্রিয়ার ক্ষেত্রে, রসায়নের ক্ষেত্রে একজন এক্সপার্ট মানুষ হিসেবে তুমি থাকতে পারবে। দেখো এরপর এই বিক্রিয়াটাকে যদি আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে প্রেজেন্ট করব? দেখো তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি আমি বলি শুধুমাত্র আমি বিক্রিয়ক এবং উৎপাদ দিব, ওখান থেকে তুমি যদি বাকি জিনিসগুলো বের করে নিতে পারো, তাহলে তুমি একজন খুবই দক্ষ একজন মানুষ হিসেবে তুমি পরিচিতি লাভ করতে পারবে। দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ, আমি যদি বলি অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করো, তোমাকে আমি বললাম অ্যালকেন উৎপন্ন করার জন্য তোমাকে আমি দিলাম অ্যালকিন, তোমাকে আমি অ্যালকেন উৎপন্ন করার জন্য বললাম, তোমাকে আমি দিলাম অ্যালকিন, তুমি বিক্রিয়ক হিসেবে অ্যালকিন পেলা, উৎপাদ হিসেবে অ্যালকেন পেলা। ঠিক আছে, তোমাকে আমি অ্যালকেন প্রদান করলাম, তোমাকে উৎপন্ন করতে হবে অ্যালকেন। তুমি কিভাবে উৎপন্ন করবা? এই উৎপন্ন করার জন্য তোমাকে বাকি যে 4টা জিনিস, একটা হচ্ছে বিকারক, বিকারক হিসেবে সঠিক বিকারক প্রদান করতে হবে, সঠিক প্রভাবক তোমাকে প্রদান করতে হবে, সঠিক তাপমাত্রা এবং সঠিক চাপ তুমি যদি প্রোভাইড করতে পারো, তাহলে তুমি অবশ্যই অ্যালকেন উৎপন্ন করতে পারবা। আমি আবারও বলতেছি, 6টা বিষয়ের মধ্যে আমি তোমাকে শুধুমাত্র একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে বিক্রিয়ক, এবং তোমাকে একটা জিনিসই উৎপন্ন করতে বললাম, সেটা হচ্ছে অ্যালকেন।
একটা জিনিস দিলাম সেটা হচ্ছে অ্যালকিন, সেটা বিক্রিয়ক, তোমাকে উৎপন্ন করতে বললাম উৎপাদ অ্যালকেন। তুমি বাকি চারটা জিনিস যদি যথাযথভাবে ফিল আপ করতে পারো নিজে থেকে, তাহলে তুমি অবশ্যই অ্যালকেন উৎপন্ন করতে পারবা। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত করার জন্য, অ্যালকেন থেকে অ্যালকেনে পরিণত করার জন্য তোমাকে যে চারটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ছয়টা জিনিস বললাম, ছয়টার মধ্যে তুমি একটা থেকে আরেকটা উৎপন্ন করবা। দুইটা জিনিস তুমি পেয়ে গেছো, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। বাকি চারটা জিনিস তুমি কিভাবে ফিল আপ করবা? বিকারক হিসেবে তুমি কি দিবা, প্রভাবক তাপমাত্রা চাপ হিসেবে তুমি কি দিবা, সেটা হচ্ছে গিয়ে মুখ্য বিষয়। বিকারক হিসেবে তোমাকে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন। প্রভাবক হিসেবে তোমাকে অবশ্যই নিকেল চূর্ণ প্রভাবক ইউজ করতে হবে। নিকেল চূর্ণ, নিকেল চূর্ণ, চূর্ণ মানে হচ্ছে গুঁড়া, নিকেলের গুঁড়া, চূর্ণ, নিকেল গুঁড়া বা নিকেল চূর্ণ, যেটাই বলো গুঁড়া। আচ্ছা, তাপমাত্রা হিসেবে তোমাকে কি দিতে হবে, 180°C তাপমাত্রা দিতে হবে। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ প্রদান করার কোনো দরকার নাই। তুমি যদি এই জিনিসগুলো প্রোভাইড করতে পারো, তাহলে তুমি অ্যালকেন উৎপন্ন করতে পারবা। তাহলে আমরা এখানে অ্যালকিন আমরা লিখতে পারি এখন, অ্যালকিন প্লাস হাইড্রোজেন কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। নিকেল চূর্ণ প্রভাবক দিতে হবে, 180°C তাপমাত্রা দিতে হবে। এটাই হচ্ছে কি আমাদের মেন বিক্রিয়া, যেখানের মধ্যে এটা হচ্ছে বিকারক, এই নিকেল চূর্ণ এটা হচ্ছে প্রভাবক, আর 180°C তাপমাত্রা এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ক, এবং এটা হচ্ছে কি আমাদের উৎপাদ। এভাবে আসলে আমরা একটা বিক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো আশা করি একটা বিক্রিয়া তুমি যখন দেখবা, ওই বিক্রিয়ার মধ্যে এই ছয়টা জিনিস তুমি যখন বুঝতে পারবা, ছয়টা জিনিস তুমি সুন্দরভাবে আলাদা আলাদা ভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। এই ছয়টা বেসিক নিয়ে তোমাদেরকে আমি অবশ্যই কেমিস্ট্রির বেসিক যখন আমি তোমাদেরকে পড়াবো, এই ছয়টা জিনিস আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি পড়াবো। তাহলে তোমরা রসায়নের মধ্যে যে বিক্রিয়া নামক যে জিনিসটা, অসংখ্য বিক্রিয়া রসায়নের মধ্যে, প্রত্যেকটা বিক্রিয়া তুমি আশা করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক, উৎপাদ, বিকারক, প্রভাবক, তাপমাত্রা আলাদা আলাদা ভাবে যখন তুমি বুঝবা, তখন তোমার ক্ষেত্রে রসায়নটা মোর ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, অন্যদের চাইতেও 10 গুণ 20 গুণ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে রাখ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।